হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন নিয়ে ফের একাধিক বড় বড় ঘোষণা করেছেন। সাথে সাথে নারদাকাণ্ড এবং নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জস নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে আরও একটি বড় খবর। একদিকে যেমন নারদাকাণ্ডের ফলে রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে নতুন করে অশান্তির বন্যা বইতে শুরু করেছে, অন্যদিকে আবার এই মুহূর্তে গোটা দেশে সম্পূর্ণ লকডাউন নিয়েও বেরিয়ে আসছে একটা বিরাট বড় খবর। কোথায় কোথায় এবং রাজ্যের কোন কোন জেলায় অশান্তির বন্যা বইছে, পাশাপাশি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লকডাউন এবং ঘূর্ণিঝড় নিয়ে কি ঘোষণা করেছেন সেই নিয়েই আজ উঠে এসেছে একদম 10টি লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে 25টি তাজা হেডলাইন্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা শিরোনামগুলি। দুয়ারে রেশন, শিক্ষা ঋণ, নগদ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে টাস্কফোর্স গঠন মমতার, কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে ধনকড়ের ছবি পোস্ট, ফের কল্যাণের নিশানায় রাজ্যপাল। রাজ্য জুড়ে লকডাউন করে কি আদৌ লাভ হচ্ছে, কি বলছে সমীক্ষা। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কলকাতা পুলিশে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ। গতিপথ বদলেছে যশের, বদলালো আবহাওয়ার পূর্বাভাস। এবার লোককে কোন কোন রাজ্য, কলকাতার ছবিটা কেমন জানবো। নারদ মামলায় সিবিআইয়ের ধাক্কা সুপ্রিম কোর্টে, 4 হেভিওয়েটের জামিন শুনানি হাইকোর্টেই। ইয়াস আপডেট, হালি শহরের টর্নেডো, টিকাকরণ মারাত্মক ভুল, এতে শক্তি বাড়ছে করোনার, বিস্ফোরক নোবেলজয়ী দ্য ভাইরোলজিস্ট। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বন্যায় ভাসতে পারে এই জেলাগুলি, সতর্ক করল নবান্ন। গতিপথ বদলে বাংলাকে স্বস্তি দিল যশ, কমছে বিপদ। গতিপথ পরিবর্তন করলেও বাংলার এই 4 জেলায় মারাত্মক প্রভাব ফেলবে যশ। শুভেন্দুর গোপন ভিডিও ফাঁস করার দাবি কুণালের, আরও আছে বলে হুঁশিয়ারি। ভাইরাসের কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চীনের, চাঞ্চল্যকর দাবি কৈলাসের। আবহাওয়া দপ্তরে দাঁড়িয়েও রাজ্যপালের মুখে ভোট পরবর্তী সন্ত্রাসের কথা। বুদ্ধদেবের অক্সিজেন মাত্রা 92%, স্টেরয়েড দিলেও ডক্টরদের ভাবাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার, নারদকাণ্ডে পিছু হাঁটল সিবিআই। আপনারা সতর্ক থাকুন, আমি সারা রাত পাহারা দেব, আশ্বাস মুখ্যমন্ত্রীর। রাজ্যকে করোনামুক্ত করতে সরকারের নতুন পদক্ষেপ, তৈরি হচ্ছে রেড, ইয়েলো এবং গ্রিন জোন। ভোট পরবর্তী হিংসায় কেন্দ্র রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। গরু আমাদের মা, তাই অসমে গোহত্যা বন্ধ হওয়া উচিত বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপিকে ভোট না দেওয়ায় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে অবহেলা করছেন বলে দাবি মিমির। এর সাথে রয়েছে সম্পূর্ণ কড়া লকডাউন নিয়ে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আপনিও রাজ্যের মতো গোটা দেশে সম্পূর্ণ লকডাউন চান নাকি চান না, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার, নারদকাণ্ডে পিছু হাঁটল সিবিআই। তো নারদ মামলায় নিজেরা এগিয়ে গিয়েও পিছু হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল নিজেরাই। মঙ্গলবার দুপুরে শীর্ষ আদালতের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই কঠিন প্রশ্নের মুখে পড়েন সিবিআই আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। অনেক প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর দিতে না পেরে কিছুক্ষণ পর তিনি জানিয়ে দেন সুপ্রিম কোর্ট থেকে মামলাটি প্রত্যাহার করতে চান। আইনজ্ঞ মহলের একাংশের মতে বিচারপতিদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় মুখ পুড়েছে সিবিআই এর, তার জেরেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত। এর জেরে নারদ মামলার যাবতীয় শুনানি এখন হবে কলকাতা হাইকোর্টেই। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে শুভেন্দুর গোপন ভিডিও ফাঁস করার দাবি কুণালের, আরও আছে বলে হুঁশিয়ারি। তো ভারতের বাইরে বিভিন্ন দেশে বসবাসকারী বিজেপি সমর্থকদের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কথোপকথনের একটি ভিডিও সামনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্টও করেছেন কুণাল। ওই ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, ভারত মাতাকে রক্ষা করার জন্য আমি জেলে যেতেও তৈরি। আমি অবিবাহিত অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথার মাঝে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রার্থনা আবৃত্তি করতেও শোনা গিয়েছে তাকে। সেখানে কুণাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন মামলা করছেন বলেও দাবি করতে শোনা যাচ্ছে। কুণালের দাবি, বিজেপির কর্মীদের থেকেই ওই ভিডিও তার হাতে এসেছে। কুণালের আরও দাবি, বিজেপির ওই অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে শুভেন্দু ছাড়াও ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। রাজ্যসভায় প্রাক্তন তৃণমূল সাংসদ বলেন, ওই ভিডিওতে শুভেন্দু বলেছেন কুণাল আমাদের নামে মামলা করাচ্ছে, আমি গ্রেপ্তার হতে পারি, কিন্তু কেন এমন বলেছেন সেটা আমার কাছে পরিষ্কার নয়। ফেসবুকে কুণাল লিখেছেন, শুভেন্দু ওখানে আমাকে আক্রমণ করছে, ওনারা বড় বড় জননেতা, আমি এক নিরীহ সামান্য সৈনিক,
আমাকে এসব বলার কারণ বুঝি না বাবা, এটাও বুঝি না তোমাদের এত নিজস্ব বৈঠক তার ভিডিওটা কেন বাইরে আমাদের হাতে আসে। কুণালের দাবি এই রকম আরও ভিডিও তার হাতে আছে, একটি একটি করে তিনি প্রকাশ করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন এটা পার্ট 1 আরও আসছে, কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হলো এইসব অভ্যন্তরীণ বৈঠকের ভিডিও আমাদের হাতে আসছে কি করে। এই ভিডিও প্রসঙ্গে বিজেপির পক্ষে এখনই কেউ মুখ খুলতে রাজি হননি। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে গতিপথ পরিবর্তন করলেও বাংলার এই 4 জেলায় মারাত্মক প্রভাব ফেলবে জস। তো আর মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জস। যদিও জস তার গতিপথ কিছুটা পরিবর্তন করেছে, এর আগে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পারাদ্বীপ এবং সাগরের মাঝে আছড়ে পড়ার কথা ছিল। তবে আজ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল থেকে আরও কিছুটা ওড়িশার দিকে সরে গিয়েছে ঘূর্ণিঝড়ের গতিপথ। ইতিমধ্যে ওড়িশায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ওড়িশায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওড়িশার জেলা প্রশাসন ইতিমধ্যে সমুদ্র উপকূল আর ঝড়ের গতিপথে থাকা জায়গাগুলি থেকে মানুষদের সরিয়ে জগৎসিংহপুর জেলার একটি অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে। তবে জস তার অভিমুখ সামান্য পরিবর্তন করলেও পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ওপর মারাত্মক প্রভাব পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বন্যায় ভাসতে পারে এই জেলাগুলি, সতর্ক করল নবান্ন। তো শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ের ঝাপটা থেকে বেঁচে যেতে পারে বাংলা, তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। তাই আগেভাগে রাজ্যের একাধিক জেলার বন্যার সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসনের তরফে সতর্ক করে জানানো হয়েছে আগামী 2 দিনের প্রবল বৃষ্টির জেরে এই রাজ্যের একাধিক নদী সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর, মৌরাক্ষী এবং অজয় নদের জলস্তর হঠাৎ বাড়তে পারে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে কোকন কাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে ধনকড়ের ছবি পোস্ট, ফের কল্যাণের নিশানায় রাজ্যপাল। তো ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং এর সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে আক্রমণ শানালেন তিনি। সম্প্রতি টুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং রাকেশ সিং এর একটি ছবি পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে ছবিতে লেখা কোকেন পাচারকারীরা সঙ্গে মাননীয় রাজ্যপাল রয়েছেন। রাকেশ সিং এর উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি। এরপর রাজ্যপালকে ট্যাগ করে ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ। এর আগে রাজ্যপালের অনুমতিতে নারদকাণ্ডে শাসক দলের 3 মন্ত্রী বিধায়ককে সিবিআই গ্রেপ্তার করলে জগদীপ ধনকড়কে কড়া ভাষায় তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার নিদান দেন। মেয়াদ শেষে রাজ্যপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনি বলেছেন এই নাটকের মূল হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যদি ফোন কলের তদন্ত হয় তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেপ্তার করিয়েছেন তিনি। আমি নিশ্চিত রাজ্যপালই হলেন ভিলেন, উনি জেনে বুঝে বাংলার ক্ষতি করছেন। সংবিধান অনুযায়ী এখন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করব ধনকড়ের বিরুদ্ধে এফআইআর করুন। যেদিন তার মেয়াদ ফুরবে সেই দিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে ভাইরাসের কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চীনের, চাঞ্চল্যকর দাবি কৈলাসের। তো কৈলাস বিজয় বর্গীয় বলেন ভারতের মাটিতে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে না পাঠানো হয়েছে সেটা আলোচনার বিষয়, তবে এটা পরিষ্কার যে সারা বিশ্বে চীনকে একমাত্র চ্যালেঞ্জ করেছিল ভারত এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেই কারণে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত এবং তার জনপ্রিয়তাকে কমানোর অংশ করা হয়েছে। কৈলাস বলেন ভারতের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং আফগানিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ না ছড়ালেও ভারতে এই ঢেউ বিস্তার লাভ করেছে। আর এই কারণেই কৈলাস বিজয়বর্গীয় সন্দেহ প্রকাশ করে বলেন ভারতকে ঝামেলায় ফেলতেই চীন এই কাজ করেছে। আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে ভোট পরবর্তী হিংসায় কেন্দ্র রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। তো ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে গত 2 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে বহু জায়গায় থেকে অশান্তির খবর আসে, সর্বত্রই কাঠগড়ায় দাঁড় করানো হয় রাজ্যের বর্তমান শাসক দলকে। আর সেই ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। গতকালই সুপ্রিম কোর্টে 12 জন আইনজীবী রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই এই নির্দেশ আজ দিয়েছে মহামান্য আদালত। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে টিকাকরণ মারাত্মক ভুল, এতে শক্তি বাড়ছে করোনার, বিস্ফোরক নোবেলজয়ী ভাইরোলজিস্ট। তো এই মুহূর্তে করোনা ভাইরাসকে রুখে দেওয়ার প্রথম এবং একমাত্র উপায় টিকাকরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিশ্বের
বিশ্বের তাবড় গবেষকদের অধিকাংশই তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। বিশ্বের তাবড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাও তাদের কথা মতো ভ্যাকসিন তৈরির চেষ্টায় দিনরাত এক করছে। যে ভ্যাকসিনগুলি ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে সেগুলি সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা ত্রুটি করছে না বিভিন্ন দেশের সরকারও। কিন্তু এসবের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্রান্সের প্রবীণ নোবেলজয়ী ভাইরোলজিস্ট লুক মন্টেনিয়র, যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে বিজ্ঞানী মহলে। লুক মন্টেনিয়র মনে করছেন বেশি মানুষ ভ্যাকসিন নেওয়ার ফলে আসলে হিতে বিপরীত হচ্ছে, কারণ কোনো ভ্যাকসিন ভাইরাসকে আটকে রাখতে পারে না, বরং তা ভাইরাসকে আরও শক্তিশালী করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্টেনিয়র দাবি করেছেন মহামারী সংক্রান্ত গবেষকরা সবটাই জানেন, কিন্তু তবু তারা চুপ রয়েছেন। নোবেলজয়ী ওই ভাইরোলজিস্টের সাফ কথা, কোনো টিকা ভাইরাসকে আটকায় না, বরং আরও শক্তিশালী করে। ভ্যাকসিনেশনের ফলে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে তা আগের থেকেও শক্তিশালী। ফরাসি ওই গবেষক বলছেন টিকাকরণ হওয়ার ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা করোনাকে হয় অভিযোজন করতে নয়তো মারা যেতে বাধ্য করে। তখনই অভিযোজনের ফলে এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যায়। মন্টেনিয়রের সাফ কথা, এটা চিকিৎসা বিজ্ঞানের বড়সড় ভুল, যা এখন হয়তো কেউ স্বীকার করছেন না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে তা লেখা থাকবে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে বিজেপিকে ভোট না দেওয়ায় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে অবহেলা করছেন বলে দাবি মিমির। তো সোশ্যাল মিডিয়ায় টিকা নেওয়ার ছবি শেয়ার করলেই ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজনদের একাংশ। বহু মানুষ টিকা পাচ্ছেন না, ছুটে যেতে হচ্ছে এক জায়গা থেকে অন্যত্র। মানুষের এই চরম ভোগান্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই, দাবি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তার মতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে এই বার্তা আগেই পেয়েছিলেন প্রধানমন্ত্রী, তাও 8 দফায় এই রাজ্যে ভোট প্রক্রিয়া চালালেন। রাজ্য সরকার 50 কোটি টাকা দিয়ে টিকা কিনেছে, তা থেকে সকলের টিকাকরণ সম্ভব। মিমির মতে বিজেপিকে ভোট না দেওয়ায় বাংলার মানুষের জীবন নিয়ে প্রধানমন্ত্রী ছেলেখেলা করছেন, ভোট চাইতে এতবার এসেছেন। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কলকাতা পুলিশে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ। তো সবুজ সংকেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে কলকাতা পুলিশের 2500 কনস্টেবল সাব ইন্সপেক্টর সহ একাধিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এদিন নবান্নে এই বিরাট নিয়োগের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ করা হবে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য জেনে নিন। মুখ্যমন্ত্রীর ঘোষণার অনুযায়ী মোট 2500 পদে নিয়োগ করা হবে, তবে পদের বিন্যাস বিজ্ঞপ্তি ঘোষণার দিনে জানা যাবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।